আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা উচ্চতর গণিতের এর মধ্যে 21টি ক্লাস পেয়ে গেছো। আজকে 22তম ক্লাস হচ্ছে। আমরা বিগত ক্লাসে দেখেছি যে তোমরা পেয়ে গেছো ত্রিকোণমিতির 7ম অধ্যায়ের 4র্থ এক্সারসাইজ, অর্থাৎ 7-এর 4 এক্সারসাইজের আলোচনা আমাদের নজরুল স্যার তোমাদের সাথে আলোচনা করেছেন। আমি আজকে 7-এর 7ম অধ্যায়ের 4র্থ এক্সারসাইজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাগুলো সমাধান করে দেব এবং পরবর্তীতে আরও কিছু অঙ্ক থাকবে, সেটাও 7-এর 4ই, সেটা পরের লেকচারে আমাদের শেষ হবে আশা করি। তা চলো যাই, আমরা দেখি। আমরা 6 নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করতে চাই। সেই 6 নম্বর সমস্যাটা কি বলা আছে সেই কাজটা আমরা এখন দেখতে চাই। শিক্ষার্থীরা, 6 নম্বর যে সমস্যাটি তা এরকম যে প্রমাণ করো √3 ভাগ sin 20 ডিগ্রি মাইনাস 1 ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি ইকুয়াল 4। আমরা সাইন, কস, ট্যান, কট, কসেক, সেক এগুলোর এই অনুপাতগুলোর নির্দিষ্ট কিছু ডিগ্রির মান জানি, নির্দিষ্ট কিছু কোণের মান জানি, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে তোমার 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। এই মানগুলো আমরা সাধারণত মুখস্থ করে থাকি। আমরা এটা সচরাচর ব্যবহার করি, এখানে আমরা নিজেরা লিখতে পারি। কিন্তু দেখো এখানে সাইন 20 ডিগ্রি আছে। এখন এই প্রমাণটা যেটা করতে বলেছে, তুমি যদি এখন ক্যালকুলেটর চেপে এখানে মান বসায় দিয়ে সরল করো, তাহলে কিন্তু রেজাল্টটা 4 আসবে বটে, কিন্তু তুমি কিন্তু নাম্বার পাবে না। কারণটা হলো এইটা তোমাকে ক্যালকুলেটর ব্যবহার না করে তোমাকে করতে বলা হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো আমরা দেখি এখন কিভাবে এই অঙ্কটির সমস্যার সমাধান করা যায়। তাই এই সমস্যাটি সমাধান করার জন্য তিনটি পদ্ধতি সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আজকে যে পদ্ধতিটি ব্যবহার করব, আমি মনে করি যে এটা তোমাদের জন্য খুব সহজ এবং অল্পতেই হয়ে যাবে। চলো যাই সেই সমস্যাটি সমাধান করি। শিক্ষার্থীরা দেখো, আমি লিখলাম বাম পক্ষ √3 বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি। আমি এই √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হলো √3, আমরা সেই √3 জায়গায় tan 60 ডিগ্রি বসাই দিলাম, বাকি যা ছিল ঠিক তাই লিখেছি। এখন আমরা জানি tan 60 ডিগ্রিকে লেখা যায় sin 60 ডিগ্রি ভাগ cos 60 ডিগ্রি। এই ট্যানটাকে আমরা কি করলাম, sin 60 ভাগ cos 60, এইটা sin 20 ডিগ্রি থাকলো, মাইনাস 1 ভাগ cos 20 ডিগ্রি থাকলো। এখন এই অংশটুকু যদি আমরা লসাগু করে দেই, তাহলে লসাগুটা কি হচ্ছে দেখো, cos 60 sin 20 cos 20, এটাকে এটা ভাগ করলে কি থাকে তোমার cos 20 থাকে। তাহলে sin 60 মাইনাস ইন্টু cos 20 মাইনাস এই অংশটুকুকে এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই পুরাটাই থেকে যায় cos 60 sin 20। ঠিক আছে না? তাহলে এখন খেয়াল করো যে এই যে উপরের যে অংশটুকু পেলাম, এইটা 60 এর 20, এখানে এটা 60 এর 20 আছে। তা আমরা দেখি এখানে sin cos, এখানে cos sin। তার মানে তোমাদের নিশ্চয় মনে পড়ে গেছে যে sin a cos b মাইনাস cos a sin b, একটু সূত্র পড়ে গেল কি, সেটা যে sin a মাইনাস b, তাহলে লিখেছি sin a মাইনাস b। আর এখানে sin 20 cos 20 লিখলাম, আর cos 60 এর জায়গায় আমরা লিখতে পারি হাফ, তাই না? তাহলে এখন এইটা হলো sin 40, এখানে sin 20 cos 20 লিখলাম, আর এই 1/2 মানে হাফ এইটা উপরে নিয়ে গেলাম, তাহলে 2 sin 40 ডিভাইডেড বাই sin 20 এবং cos 20 হলো। এখন আমরা যদি একটা কাজ করি, যে এই sin 20টাকে, যে এখানে যে sin 20 আছে, এইটাকে আমরা যদি ভাগ করে দিই, sin twice এর ফর্মুলা ফেলি। sin twice এর ফর্মুলা কি মনে আছে শিক্ষার্থীরা? sin twice এর ফর্মুলা হলো 2 sin a cos a, তাই না? তাহলে আমরা এইটার সমান লিখতে পারি, দেখো এই 2টা আছে আমার, আর এই sin 40 এর জায়গায় আমি লিখতে পারি যে 2 sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি
ডিভাইডেড বাই এখানে ছিল আমার সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি। এটা কোন সূত্র প্রয়োগ করলাম দেখো দেখি, সাইন 20 এটা কেন লিখলাম? আমরা জানি যে সাইন অফ টুয়াইস এ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস এ, ঠিক না? সাইন টুয়াইস এ ইকুয়াল টু সাইন এ কস এ, এটা লিখতে পারি। তাহলে আমরা এই সূত্র মতে দেখো সাইন 40 কে ইন্টু 20 লেখা যায়, তার মানে 2 সাইন 20 ইন্টু কস 20, এটা আমরা লিখতে পারি, সেটা লিখে দিয়েছি। তাহলে এখন সাইন 20 এর সাথে সাইন 20 ক্যান্সেল, কস 20 এর সাথে কস 20 ক্যান্সেল, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল 4। তাহলে এটা আমরা কি লিখবো? রাইট সাইড। কি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সমস্যাটির সমাধানের কৌশলটা তোমরা আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা, এবারে আমরা 7-এর 1 নম্বর যে সমস্যাটা আছে সেটা প্রমাণ করতে বলা হয়েছে। sec x equal 2 divided by root over 2 plus root 2 plus cos 4x। এই যে প্রমাণটা আছে এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারবো, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে পারবো, ঠিক আছে কথা? তো নরমালি আমরা যদি এই চেহারা থেকে এই বড়টার থেকে ছোটটাতে আসি তাহলে একটু সহজ হয় তোমাদের জন্য। তবে এখান থেকে যে এখানে যাওয়া যাবে না তা নয়, এখান থেকে আমরা প্রথম পদ্ধতিটা অবলম্বন করতে চাই, যেটা সাধারণত ছেলেমেয়েরা সহজে বোঝে, সেটা যে ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে চাই। চলো আমরা সেটা এখন করি। দেখো তাহলে আমাদের রাইট সাইডে যে রাশিটা আছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 2 cos 4x। আমরা এখানে এই অংশটুকু ঠিক রাখলাম, 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, এইখানে দেখো এই অংশটুকু, এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে 1, এখানে cos 4x টাকে আমি লিখতে চাই cos 2 ইনটু 2x। তো তোমরা একটা সূত্রের কথা খেয়াল করো যে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। দেখো 1 প্লাস cos অফ 2a, খেয়াল করো 1 প্লাস cos 2a, এখানে 2a থাকলে এখানে 2 cos স্কয়ার a, এখানে যা থাকবে এই 1 প্লাস cos অফ যত কোণ থাকবে তার অর্ধেক হয়ে যায় 2 cos স্কয়ার a। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি? এই অংশটুকুর পরিবর্তে 2 cos স্কয়ার 2x, এটা যা আছে তার অর্ধেক হবে। তাহলে এখানে এই 2টা লিখলাম আমি, প্লাস এই রুট ওভার এই 2টা দিলাম, আর এখানে 1 প্লাস cos 2 এটা হলো a, তাহলে এটা হবে 2 cos স্কয়ার টুয়াইস x, ঠিক না? প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? এই সূত্র প্রয়োগ করলাম। এখন তুমি দেখো আমরা যদি এই 2 লিখলাম, এই 2 দিলাম, প্লাস এখানে দেখো 2 ইনটু 2 তার মানে 2 স্কয়ার, আর এখানে cos স্কয়ার, তাহলে রুট আর স্কয়ারটা চলে গিয়ে এখানে থাকবে তাহলে 2 cos টুয়াইস x, ঠিক না? এটা হবে। এখন তুমি যদি আবার এখান থেকে 2 কমন নিয়ে নাও তাহলে 2, এইখানে আমরা 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস cos অফ টুয়াইস x। হ্যাঁ, তো আমরা এখন কি লিখতে পারি? 2 রুট ওভার এখানে 2, এইখানে ওই সূত্র একই সূত্র প্রয়োগ করে যদি 2 cos অফ টুয়াইস x ইজ ইকুয়াল কি লিখবো? 2 cos স্কয়ার x, ঠিক না? তাহলে 1 প্লাস cos টুয়াইস x ইকুয়াল লিখবো 2 cos স্কয়ার x। তাহলে দেখো এখানে 2 আর 2 হলো 2 স্কয়ার, তার মানে রুট আর 2 স্কয়ার হলে 2 হবে, আর cos স্কয়ার তার মানে শুধু cos থাকবে, অর্থাৎ উপরে হলো 2 নিচে হলো 2 cos x। তাহলে 2 আর 2 ক্যান্সেল, cosটা যদি আমরা উপরে লিখি তাহলে কি লিখবো বলো দেখি? হ্যাঁ, 1 বাই cos x মানে কি? মনে পড়ছে? 1 বাই cos x ইজ ইকুয়াল হলো কি কত? sec x। এটাই হলো আমার বাম পক্ষ, তাই না? কে শিক্ষার্থীরা, এখানে একটি সূত্র ব্যবহার হলো, একটি সূত্র এখানে ব্যবহার হলো, ওই সূত্রটা আবার এখানেও ব্যবহার হলো, একই সূত্র। এই পরের অঙ্কটা যে 7-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, এখানে আরো একটা রুট দেয়া আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই একটি মাত্র সূত্র ব্যবহার করে ওই অঙ্কটিও আমরা করতে পারবো। তাই আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। কি দেখো সূত্রটা কি, যে 1 প্লাস cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a। মনে রাখবে 1 প্লাস cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a, এখানে যত থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে। এখানে যদি 4 হয় তাহলে এখানে 2 হবে, এখানে যদি 8 থাকে এখানে তাহলে 4 হয়ে যাবে। চলো এবার পরের অঙ্কটি করি।
শিক্ষার্থীরা, এবার আমরা 8-এর 3 নাম্বার যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করব। তবে তোমাদেরকে বলে রাখি যে এখানে 8-এর 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো একই নিয়মের অঙ্ক, সবগুলাই কিউব, সাইন কিউব এবং কস কিউবের অঙ্ক। তো আমি এখান থেকে তোমাদের দুইটি অঙ্ক করে দেব। তো এখন 8-এর 3 নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কি দেখো, দেয়া আছে সাইন কিউব এক্স, তারপরে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স, এটা সমান দেখাইতে বলছে তোমার মাইনাস নাকি তোমার হ্যাঁ -3/4 ইন্টু সাইন অফ 3x, এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা সাইন কিউব সরাসরি সূত্র জানি না, আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলেছে যে 3/4 -3/4 সাইন অফ 3x, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে কি যে -3/4 সাইন অফ 3x, এই প্রমাণটা করতে হবে। তো এখন দেখো এখানে কিন্তু কিউব নাই, তার মানে কিউব আমাদের দূর করতে হবে, তাই না? তো কিউব দূর করার জন্য যে কাজটা আমরা করব, দেখো তোমাদেরকে মনে করে দেই, আমরা শিখেছিলাম যে সাইন অফ 3a, এটা সূত্র করেছিলাম। সাইন 3a কি ছিল, যে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এই যে সূত্রটা পেলাম, সাইন 3a ইকুয়াল 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, আমরা যদি এটা পক্ষান্তর করে দেই তাহলে কি পাবো বলো দেখি। এটা যদি এই পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি, তাহলে 4 সাইন কিউব a ইকুয়াল লেখা যায় 3 সাইন a মাইনাস সাইন 3a, অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করব যে সাইন 4 সাইন কিউব a ইকুয়াল 3 সাইন a মাইনাস সাইন অফ 3a। তাহলে এইটা প্রয়োগ করতে গিয়ে সাইন কিউবের সাথে একটা 4 আছে, কোথায় আমার কিন্তু 4 নাই, তার মানে কি 4 দিয়ে গুণ করতে হলে আমাদেরকে 1/4 লিখতে হবে। তো চলো আমরা সেই কাজটা এখন করে দেখি। তো শিক্ষার্থীরা, আমি যেটা তোমাদেরকে দেখালাম যে আমরা সাইন 3a ইকুয়াল লিখতে পারি কত, 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, এইটা যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে 4 সাইন কিউব a ইকুয়াল 3 সাইন a মাইনাস সাইন 3a, তাই না? এটা তো বলেছি। এখন কিন্তু আমার এখানে কোথাও 4 নেই, তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করতে চাই, 4 দেখো এখানে 4 লিখেছি, এটার সামনে একটা 4 দিয়েছি, এটার সামনে একটা 4 দিয়েছি, তার মানে পুরো রাশিটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিয়েছি, তার মানে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা এখন এই 4 সাইন কিউব x এই সূত্র ব্যবহার করব, 4 সাইন কিউব x 3 সাইন a সাইন 3a, তার মানে আমরা 3 সাইন x মাইনাস সাইন 3x, এই 4 সাইন কিউবের পরিবর্তে এই অংশটুকু লিখতে পারলাম। তাহলে তোমরা এখন খেয়াল করো, এখন এই অংশটুকুতে এখানে 4 সাইন কিউব, এইটা হলো a, তাহলে 4 সাইন কিউব a ইকুয়াল কি লিখবো, 3 সাইন a, এটাই লিখেছি, মাইনাস সাইন অফ 3a, তার মানে এর 3 গুণ, এই রাশিটাকে আমরা 3 দ্বারা গুণ করে দেব। খেয়াল করো, 3 দ্বারা যদি গুণ করে দেই, 120 কে 3 দ্বারা গুণ করলে 360 হয়, x কে গুণ করলে 3x হয়। অনুরূপভাবে একই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করে দেই, তাহলে 4 সাইন কিউব এই অংশটুকু এবার a, তাহলে 3 সাইন a, তাহলে 240 প্লাস x মাইনাস সাইন অফ 3x, এইটার 3 গুণ, 240 কে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 720 হয়, প্লাস x এ গুণ করে দিলে 3x হলো। ঠিক না? বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কি, যে 1/4 এখানে 3 সাইন x মাইনাস এইটা হলো সাইন 3x প্লাস 3 সাইন, এখানে আছে তোমার দেখো x প্লাস 120 ডিগ্রি লিখলাম, এটা ছিল 120 ডিগ্রি প্লাস x, আমি x প্লাস 120 ডিগ্রি লিখেছি। আচ্ছা, কেন লিখেছি সেটা একটু পরে বলছি। আর তোমরা নিশ্চয় মনে আছে তোমাদের যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, হ্যাঁ, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখবো আমরা, সাইন থিটা, এটা হলো 90 ডিগ্রি 4 গুণিতক, তার মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এবং এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাই না? 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি প্লাস এই ঘরটা হলো অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ সাইনে থাকে, তার মানে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারতেছি সাইন অফ 3x, ঠিক না? আচ্ছা, লিখলাম। এখন এখানে এই রাশিটাকে আমরা যদি লিখি এরকম, দেখো প্লাস 3 সাইন, এই 240 কে আমি যদি লিখি 360 ডিগ্রি প্লাস x, তাহলে আমাকে এখানে 120 ডিগ্রি বিয়োগ করে যেতে হয়।
তাহলে এখানে 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি 240 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে 360 ডিগ্রি আমাদের এইখানে যেমন চেঞ্জ করে দিলাম, এই পরের বার এটা 360 ডিগ্রি বাদ দিয়ে আমার থাকবে x মাইনাস 120 ডিগ্রি, আর এখানে আছে x প্লাস 120 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রি এখানে যেহেতু পরে লিখলাম, এখানে আমরা পরে লিখে দিয়েছি। আর ঠিক একই কারণে এইখানে যেমন চেঞ্জ করলাম, ঠিক এখানেও আমরা চেঞ্জ করব, যে 720 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখবো, সাইন 720 ডিগ্রি প্লাস থিটা, এটাকে যদি আমরা থিটা কল্পনা করি সমান কি হবে, সাইন থিটা। তার মানে এটাও আমরা লিখবো, কি লিখবো, এটা লিখবো সাইন 3x। তাহলে এখন আমরা একটা ব্র্যাকেট বাড়িয়ে দেব। কেন, যে এইখানে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3টা আমি কমন নেব। অঙ্ক করতে মানুষের ব্র্যাকেট কমে যায়, আমাদের ব্র্যাকেট বাড়ছে। তো ঠিক আছে, চলো দেখি 1/4, এই আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এইখানে 3 sin x লিখলাম, মাইনাস দেখো এইখানে sin 3x আছে, এইখানে sin 3x আছে, এইখানেও sin 3x আছে। তাহলে কয়টা sin 3x হলো, 3টা sin 3x হলো। তাহলে 3 sin, হ্যাঁ ঠিক না, sin of 3x প্লাস, তাহলে আমার কিন্তু এইটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ হয়ে গেল। এই অংশটুকু আছে, এইটার মধ্যে আমি এখানে 3টা কমন নিতে চাই, নিলাম কমন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই অংশটুকু লিখলাম কি, যে sin x প্লাস 120 ডিগ্রি, আর দেখো এখানে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস দিয়ে দিলাম। আর তাহলে sin 360 ডিগ্রি, এবার এই অংশটুকু থিটা কল্পনা করি, sin 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে sin থিটা, তাহলে এটা হচ্ছে কি sin of x মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই অংশটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু আমরা পেলাম, এইটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে। হ্যাঁ, সূত্রটা মনে করার চেষ্টা করো দেখি, কি সূত্র হলো, সূত্রটা, এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি b বলি, যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তার মানে হলো কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, কি সূত্র, 2 sin a cos b। তাহলে আমরা এটা লিখবো এখন 1/4, এখানে 3 sin x মাইনাস 3 sin of 3x প্লাস 3, তাহলে এখানে আমরা পেলাম 2 sin a, a বলতে এখানে x, তাহলে sin x cos b, b বলতে এখানে 120 ডিগ্রি। তোমাদের নিশ্চয় মনে আছে cos 120 ডিগ্রির মান কত, মনে আছে না তো শিক্ষার্থীরা, মনে আছে তো, cos 120 ডিগ্রির মান হলো -1/2। তাহলে আমরা এখানে এইটা যদি লিখে দেই, 1/4 3 sin of x minus 3 sin of 3x প্লাস এটা 6 sin of x, এটা হলো -1/2। তো এখন আমরা এটা কাটাকাটি করতে পারি, এই অংশটুকু যদি কেটে দেই, তাহলে এখানে কি হবে, 3 হবে, sin 3x হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তার মানে 3 sin x মাইনাস 3 sin x হবে, তাই না। তো সেটা আমরা লিখি, সেটা হলো 1/4 তোমার 3 sin x মাইনাস 3 sin of 3x মাইনাস 3 sin x, ঠিক না। এই যে এটা কাটছি, মনে আছে তো, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, আর প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে এখন এই অংশের সাথে এই অংশ যদি আমরা কেটে দেই, তাহলে বাকি থাকলো কি, -3/4 sin of 3x, এটাই আমার রাইট সাইড ছিল, ঠিক না। কে শিক্ষার্থীরা বুঝেছো তো নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যে বললাম যে এই 7-এর 8-এর 1 2 3 4 5 সবগুলো এরকম কিউবের অঙ্ক, তোমরা অঙ্ক বাকিগুলো অঙ্ক করবে। তা আমি এখানে একটি অঙ্ক একটু ঝামেলাপূর্ণ আছে, সেই ঝামেলাপূর্ণটি অঙ্কটি এবার করে দেব। শিক্ষার্থীরা এবারে দেখো 8-এর 6 নম্বর সমস্যাটা, এটা প্রমাণ করতে বলেছে cos কিউবে প্লাস ইনটু cos 3a প্লাস sin কিউবে ইনটু sin 3a, এই রাশিটা প্রমাণ করতে বলেছে যে cos কিউব 2a। এর আগের অঙ্কটা দেখলাম যে আমাদের যা অঙ্ক দেয়া ছিল, সেখানে তোমাদের প্রমাণ যেটা করতে বলেছে, অর্থাৎ রাইট সাইডে যেটা ছিল সেটা
কিউব ছিল না, কিন্তু এবার কিউব আছে। হ্যাঁ, এবার যেটা সমস্যা সেটা হলো কি, এবার যেটা সমস্যা আছে সেটা হলো এখানে আছে কোনটা হলো এ, এখানে হলো 2a, আর প্রমাণে নিয়ে যেতে বলছে কত, এখানে আছে এ আর 3a, প্রমাণে নিয়ে যেতে বলছে হলো 2a। ঠিক আছে, তা আমরা এখন এই একই কাজ করব, যে এখানে 4 cos কিউব a এর যে সূত্রটা, 4 sin কিউব এর যে সূত্রটা, সেটা আমরা প্রয়োগ করব। করে প্রথমে আমরা কিউবগুলোকে দূর করে দেব, কিউবগুলোকে দূর করে দিয়ে এই কোণগুলোকে, কিউবগুলো দূর করে দিয়ে কোণগুলোকে আমরা এই 2a নিয়ে আসার চেষ্টা করব। তা ঠিক আছে, চলো দেখি আমরা সেই কাজটা এখন করি। দেখো আমি যে কাজটা করলাম, এখানে আমরা যে 4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 4 দ্বারা আমরা পুরো রাশিটাকে ভাগ করে দেব। এখন 4 cos কিউবের জায়গায় আমরা 4 cos কিউবের জায়গায় লিখতে পারি 3 cos a plus cos 3a। কোন সূত্র প্রয়োগ করলাম বলো দেখি? হ্যাঁ, এই যে বড় আছে নিশ্চয় তোমার cos 3a ইকুয়াল হলো 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে এখান থেকে এইটা সমান কি হবে, এটা এই পাশে এসে যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 cos কিউব a ইকুয়াল 3 cos a প্লাস cos অফ 3a। এই সূত্র আমরা প্রয়োগ করব। সাইনেরটা তো এর আগের অঙ্কটা আমি দেখাই দিলাম। তাহলে 4 cos কিউব এর জায়গায় লিখতে পারতেছি 3 cos a plus cos 3a into cos 3a প্লাস 4 sin কিউব এর জায়গায় লিখতে পারতেছি 3 sin a minus sin 3a into sin of 3a। এখন এই রাশি দ্বারা তুমি যদি গুণ করে দাও 1/4, এইটার সাথে যদি গুণ করে দেই, তাহলে 3 cos 3a into cos a প্লাস এর সাথে এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে cos a square 3a প্লাস এর সাথে যদি এটা গুণ করে দেই, তাহলে 3 sin 3a into sin a মাইনাস sin a square 3a। ঠিক না? এটা হলো। এখন তুমি দেখো 1/4, আমরা যদি এবারও একটা ব্র্যাকেট বাড়িয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো দেখি, যে এই যে এখানে যে অংশটা আছে 3 cos 3a cos a, এখানে 3 sin 3a sin a, এই অংশটুকু থেকে যদি 3 টা কমন নেই, এখানে থাকতেছে তোমার cos 3a into cos a প্লাস এখানে থাকতেছে হলো sin 3a into sin a প্লাস এবার দেখো থাকতেছে এই যে cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a। ঠিক না? এটা থাকে। তো আমরা এখন এখানে নতুন একটি সূত্র প্রয়োগ করতে পারি, মানে এই অঙ্কের জন্য নতুন, কিন্তু সূত্রটা নতুন না। এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b, তোমার নিশ্চয় মনে আছে cos a cos b প্লাস sin a sin b মানে হলো cos a মাইনাস b, অর্থাৎ এইটা হবে cos a বলতে এখানে 3a আর b বলতে এখানে a প্লাস এখানে দেখো cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a, এইটার একটা সূত্র আছে। কি সূত্রটা? তোমাদের cos 2a সমান তোমাদের লিখে দেওয়া হয়েছে সূত্র, যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। খেয়াল করো cos স্কয়ার a, হ্যাঁ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos 2a, এখানে যে কোণটা থাকবে তার দ্বিগুণ হয়ে যায় এখানে। তাহলে এখানে cos স্কয়ার, এটাকে যদি আমরা a কল্পনা করি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে cos 2a, তার মানে এটা দ্বিগুণ হয়ে যাবে cos 2a। এটা তাহলে আমরা হয়ে যাচ্ছে যে cos of 2a এখানে 3, ঠিক না? এই সূত্র প্রয়োগ করলাম। তাহলে এখন দেখো আমরা লিখতে পারছি 1/4, এখানে 3, এইটা cos 2a প্লাস cos, দেখো 3 দুগুণ 6 6a, আমি নিশ্চয়ই এটাকে লিখতে পারি 3 into 2a, এটাও কি হয় 3 দুগুণ 6 হয়। এখন আমরা এখান থেকে একটা সূত্র কিন্তু লিখে ফেলবো। কি সূত্র দেখো, এইটাকে যদি আমরা a কল্পনা করি, যে 3 cos a plus cos 3a, তার মানে কি এই যে দেখি 3 cos a plus cos 3a, তার মানে কি 4 cos কিউব a, তার মানে এখানে 4 cos কিউব a এর জায়গায় এখানে 2a আছে। তাহলে আমরা এটাকে কি লিখবো, যে 1/4 into 4 cos কিউব 2a। তাহলে এই 4 আর 4 যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে এখানে আমরা পাচ্ছি cos কিউব 2a, এটাই আমার
কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে তোমরা শিক্ষার্থীরা, আমরা এই যে বললাম যে কিউবের যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটি অঙ্কে অপেক্ষাকৃত একটু সমস্যা, তাই সেটা আমরা করে দিয়েছি। হ্যাঁ, বাকি যে অঙ্কগুলো আছে প্রথম যে অঙ্কটা করলাম তার মতোই আমি আশা করি যে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো আমরা এর পরের অঙ্কটা করতে চাই। শিক্ষার্থীরা, এবার আমি যে সমস্যাটির সমাধান করতে যাচ্ছি সেটা একটু দেখো। 9 আমি লিখেছি 3 নাম্বার সমস্যাটা, সেটা দেয়া আছে যে তোমার sin x plus sin y equal a এবং cos x plus cos y equal b। এইটা 9 তোমার এই সমস্যাটা এইটা দেয়া থেকে প্রমাণ করতে বলেছে sin এর এই অংশটুকু, কিন্তু এই ইনফরমেশন থেকে এইটা প্রমাণ করা যাবে cos half x minus y equal plus minus half root over a square plus b square। এটা 9 এর 2 আছে, এখান থেকে 3 এর এইটা প্রমাণটা, এই 9 এর 3 এই প্রমাণটা আছে, এবং 9 এর 4 এ tan x minus y by 2 equal plus minus root over 4 minus a square plus b square divided by a square plus b square এটা আছে। তো এই একটা অঙ্ক থেকে আমরা এই তিনটা অঙ্কই প্রমাণ করতে পারি, তিনটাই প্রমাণ করা যাবে। তাহলে আমি যদি এবং সবগুলো অঙ্ক আমি একই প্রসেসে করতে পারবো, তুমি ভিন্ন ভিন্ন প্রসেসে করতে পারো, ইচ্ছা করলে যদি তুমি বলো যে আমি ভিন্ন নিয়মে করব, টেকনিক বিভিন্ন অ্যাপ্লাই করবো, তাহলে করতে পারবে। আবার যদি তিনটা অঙ্ক একই ভাবে করতে চাও তাহলেও তুমি করতে পারবে। তা আমি একটা রাশি দিয়ে তিনটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, আমরা প্রমাণ করতে গিয়ে যে কাজটা করলাম, প্রথম পদ্ধতি আমি বলছি যে ভিন্ন পদ্ধতি আছে, তো প্রথম যে পদ্ধতি সেটা আমি এভাবে করতে চাই যে 1 নম্বর সমীকরণকে বর্গ করব। যেহেতু দেখো ফর্মুলাতে a স্কয়ার b স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার আছে, তাই না? তাহলে আমি এটাকে বর্গ করলে কিন্তু a স্কয়ার হয়, এটাকে বর্গ করলে b স্কয়ার হয়। তাহলে 1 নম্বরের বর্গ এবং 2 নম্বরের বর্গ যোগ করে দেব। এই 1 এর বর্গ এবং 2 এর বর্গ সংক্ষেপে আকারে লিখেছি। দুইটা বর্গ করে যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, sin x plus sin y whole square plus cos x plus cos y whole square equal to a square plus b square। তাহলে এখানে আমরা a plus b whole square সূত্র পেলাম, a square plus 2ab plus b square। এখানে তাই a plus b whole square a square plus 2ab plus b square, এখানে a square plus b square থাকলো আমার। এখন দেখো এখানে sin square x আছে আর এখানে cos square x আছে, এই দুটো লিখেছি। এখানে sin square y আছে আর এখানে cos square y আছে, এটা লিখে দিয়েছি। আর এখানে আছে 2 cos x cos y, আর এই যে এখানে আছে 2 sin x sin y, আমরা 2 কমন নিলাম, cos x cos y plus sin x sin y হলো। শিক্ষার্থীরা, কি মনে পড়ছে যে আমরা কি করব? এই অংশটুকুর পরিবর্তে কি লিখব? এইটার পরিবর্তে লিখব আমরা 1, এইটার পরিবর্তে লিখব আমরা 1। আর এখানে একটু আগে যে সূত্র প্রয়োগ করলাম যে cos a cos b plus sin a sin b equal to cos a minus b, তার মানে cos x minus y ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো এইটা 1 আর 1 মিলে হলো 2, 2 এখানে 2 আছে, তার মানে 2 plus 2 cos x minus y ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়। তো এখন যদি আমরা এখান থেকে 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে 1 plus cos x minus y ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, 1 plus cos a 1 plus cos 2a সূত্র দেখো যে 1 plus cos 2a, এটার ব্যবহার খুব বেশি হচ্ছে, 2 cos a স্কয়ার, এখানে যত কোণ থাকে তার অর্ধেক হয়ে যায়। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারতেছি 2 into cos a স্কয়ার, আর একটা 2, যে এই 2 থাকলো, আর এইটার পরিবর্তে 1 plus cos 2 এর পরিবর্তে পেলাম আমরা কি 2 cos a স্কয়ার x minus y ভাগ 2, এই সূত্র প্রয়োগ করলাম, is equal a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, এটা হলো 4, হ্যাঁ, এটা পাচ্ছি আমরা কত, 4। তার মানে আমরা লিখতে পারি দেখো cos স্কয়ার x minus y ভাগ 2 is equal a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ 4। তার মানে এখান থেকে আমরা যদি cos x minus y স্কয়ারটা বর্গমূল নিতে চাই তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস 1 ভাগ 2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই প্রথম প্রমাণটা হয়ে গেছে, তাই না?
এই যে এই প্রমাণটা হয়ে গেছে। এখন আমরা যদি দ্বিতীয় প্রমাণটা করতে চাই তাহলে এইখানে না এসে এখান থেকে আমরা এই কাজটা করব। সেটা কি করব? তাহলে এই অংশটুকু কিন্তু প্রথম অঙ্কের জন্য প্রমাণ হলো এটা, আর দ্বিতীয় অর্থাৎ না 9-2 এর জন্য প্রমাণ হলো, আর 9-3 নাম্বার জন্য এই অংশটুকু থেকে এটা না লিখে এখান থেকে আমরা cos স্কয়ার জায়গায় লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y ভাগ 2 ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ 4। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো দেখি? এটা আমরা লিখতে পারি যেটা সেটা হলো যে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ 4 ইকুয়াল কি লিখতে পারি sin স্কয়ার x মাইনাস y ভাগ 2। তাহলে এটা যদি সরল করে দাও তাহলে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল কি হয় sin স্কয়ার x মাইনাস y ভাগ 2, ঠিক না? এইটা হয়। এখন তুমি যদি sin এর বর্গমূল নিয়ে নাও, sin স্কয়ারের বর্গমূল নিয়ে নাও, তাহলে কি পাওয়া যাবে বলো? sin স্কয়ারের বর্গমূল নিলে আমরা sin অফ x মাইনাস y ভাগ 2 এইটার বর্গমূল নিলে আমরা প্লাস মাইনাস 1 ভাগ 2 রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা পেয়ে যাই। তাহলে 9 এর 3 নম্বর অঙ্কটা আছে এরকম, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন পরের যেটা 9-4 নাম্বার, ওটা 4 নাম্বারটা আছে কি tan আছে, tan এর জন্য তোমাকে করতে হবে কি এখানে এসে এদিকে না গিয়ে আমরা এখান থেকে আমরা tan এ যেতে পারি। সেটা কি? তাহলে আমরা কিন্তু একই সাথে 3টা অঙ্ক করছি। আমরা 9 এর 2 হলো এটা, 9 এর 3 হলো এখান থেকে এই পর্যন্ত এসে 9 এর 3, আর যদি 9-4 নাম্বার অঙ্কটা করি এখান থেকে আমি যাব এদিকে। দেখো আমরা যদি 9-4 নম্বর অঙ্কটা করতে চাই তাহলে এইটাকে যদি আমি উল্টিয়ে দিই কি হবে? হ্যাঁ 1 ভাগ sec স্কয়ার, তার মানে আমরা sec স্কয়ার x মাইনাস y ভাগ 2, হ্যাঁ অতএব sec স্কয়ার x মাইনাস y ভাগ 2 ইকুয়াল লিখতে পারি 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক না? তা আমরা জানি sec স্কয়ার মানে হলো 1 প্লাস tan স্কয়ার, শিক্ষার্থীরা আমরা এই cos স্কয়ারটাকে লিখতে পারি। তাহলে যদি cos স্কয়ারটাকে উল্টে দেই sec স্কয়ার মানে cos স্কয়ার যদি এটা হয় আমরা যদি উল্টে করে দেই তাহলে এটা sec স্কয়ার হবে, এটা 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তো আমরা জানি sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, আমরা এটা লিখলাম। এখন tan স্কয়ার মানে কি হবে 4 ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1, 1টা পাশে নিয়ে গেলাম, সরল করে দিলাম, লসাগু করলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে tan আমরা যদি লিখি tan মানে স্কয়ারটাকে যদি আমরা বর্গমূল নিয়ে নিই তাহলে tan x minus y by 2 equal root over plus minus root over a 4 minus a square minus b square divided by a square plus b square। তো শিক্ষার্থীরা আমি 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম। এখানে আমি আশা করি যে এই আজকের যে আলোচনা আছে এই আলোচনা থেকে তোমরা এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারবে। পরের অঙ্কগুলো সমস্যার সমাধান করা যাবে, পরের সমস্যাগুলো সমাধান করা যাবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের কাজ থাকলো 9 পর্যন্ত। আগামী লেকচারে হয়তো এই এক্সারসাইজটা আমরা শেষ করে দেব। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।